ভারতবর্ষের টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে নার্স সহ বিভিন্ন পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, যেখানে আপনারা কারা কারা কীভাবে আবেদন করতে পারবেন, এছাড়া এখানে কী কী ক্রাইটেরিয়া থাকলে আবেদন করা যাচ্ছে, বয়সীমা কী রাখা হয়েছে, স্যালারি কত টাকা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এলাম। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কী কী পজিশনে আপনাদের নিয়োগ চলছে সেটা বলার আগে আপনাদের বলে দিই, এখানে কিন্তু ফুল টাইম পার্মানেন্ট পজিশনের জন্য ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে। কোথায় আপনাদের পোস্টিং দেওয়া হবে? ভুবনেশ্বর বোরা ক্যান্সার ইনস্টিটিউট অর্থাৎ BCCI গুয়াহাটিতে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে। এখানে একদম ফুল টাইম পার্মানেন্ট বেসিসে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে কিছু মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো প্রথম যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেরিয়ে এসছে রেডিও ডায়াগনোসিসের জন্য ভ্যাকেন্সি, যেখানে 1,31,100 টাকা বেতন আপনারা পাবেন লেভেল 13A অনুযায়ী। এছাড়া আপার এজ লিমিট দেখতে পাচ্ছেন 55 ইয়ার্স। এডুকেশন কোয়ালিফিকেশান MD DNB যে সমস্ত প্রার্থীরা রয়েছেন সে সমস্ত প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন 13 ইয়ার্সের থাকাটা বাধ্যতামূলক। এছাড়া আরও মেডিকেল অফিসারের অনেক পোস্ট এখানে রয়েছে, সেটা আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখতে পারেন, ঠিক আছে। এছাড়া আরও কী কী পোস্ট রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলছি। তবে আপনারা মেডিকেল অফিসারের জন্য যারা যারা আবেদন করতে চাইছেন সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। সমস্ত ডিটেলসটা আমি বলছি না, এখানে সমস্ত ডিটেলসটা বললে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে, সেই কারণে। এছাড়া কিছু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছেন। যেরকম নিউক্লিয়ার মেডিসিনের জন্য ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাবেন 44,900 টাকা মতো। 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে BSc ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা নিউক্লিয়ার মেডিসিন ইকুইভ্যালেন্ট এই ডিগ্রি নিয়ে আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ কোয়ালিফিকেশান কমপ্লিট হওয়ার পর আপনাদের 1 ইয়ারের যে এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডের উপরে সেটা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া BSc নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, PGD NMT উইথ 4 ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এটা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডের উপরে চাওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়া আরও অনেক ক্রাইটেরিয়া এখানে রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে পোস্ট বেরিয়ে এসছে টেকনিশিয়ানের জন্য, যেখানে ICU এবং OT টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন এখানে 19,900 টাকা মতো, ঠিক আছে। যেখানে গ্রেড পেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5,200 থেকে 20,200 টাকার মধ্যে। 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যান্ড ডিপ্লোমা উইথ 1 ইয়ার অর 6 মান্থস ICU OT ইলেকট্রনিক্স ডায়ালিসিস টেকনিশিয়ান ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন। এর মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে কিন্তু 1 ইয়ারের রিলেভেন্ট ফিল্ডের উপরে অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক। এছাড়া এন্ডোস্কোপির জন্য টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং অন্যান্য বিষয়গুলো এখানে সেম থাকছে, অর্থাৎ 12 সায়েন্স থেকে এবং তার সাথে আপনাদের 6 মান্থসের এন্ডোস্কোপি টেকনিক্স আপনাদের রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তার ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়া ট্রান্সফিউশন মেডিসিন এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ানের জন্য, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তী পোস্ট রয়েছে ফিমেল নার্স, যেখানে আপনাদের লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 44,900 টাকা। গ্রেড পে দেখতে পাচ্ছেন 9,300 টাকা রয়েছে, যেখানে আদার অ্যালাউন্স কিন্তু আপনারা পাবেন। 30 বছর অবধি আপনারা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদন করতে পারবেন। আপনাদের বয়সটা যেটা ক্যালকুলেট করা হচ্ছে 20/9/2024 তারিখ অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে যারা GNM প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা BSc বা পোস্ট বেসিক BSc নার্সিং কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার সাথে আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে। এটা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডেড হসপিটালে, এটা কিন্তু বাধ্যতামূলক। এর পরবর্তীতে আপনাদের স্টেনোগ্রাফারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। লেভেল 4 অনুযায়ী আপনারা বেতন পাবেন 25,500 টাকা থেকে, যেখানে গ্রেড পে দেখতে পাচ্ছেন 5,200 থেকে 20,200 টাকার মধ্যে এবং এখানে 27 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, যেখানে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। তার সাথে 80 ওয়ার্ড পার মিনিট আপনাদের যে স্পিড লিমিট শর্ট হ্যান্ডে সেটা চাওয়া হয়েছে এবং টাইপ রাইটিংয়ের স্পিড লিমিট 40 ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে।
ঠিক আছে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ারের, অবশ্যই রেপুটেটেড অর্গানাইজেশন থেকে কমপ্লিট করা থাকতে হবে। ডিজায়ারেবল কিছু বলেছে, এটা থাকলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, লেভেল 6 অনুযায়ী আপনারা 35,400 টাকা বেতন পাবেন। 27 বছর পর্যন্ত প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নিন, এখানে কিন্তু এক্স সার্ভিসম্যান প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে ফ্রম আর্মস ফোর্স। এছাড়া আপনারা যারা সিভিল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরও গ্র্যাজুয়েশন পাশে আপনারা আবেদন করতে পারছেন, তবে সেক্ষেত্রে আপনাদের এনসিসি সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। এর সাথে এখানে কিন্তু আবেদন করতে গেলে মিনিমাম হাইটের ক্যাটাগরি বলা দিয়েছে, সেটা হচ্ছে জেনারেলদের জন্য 167 এবং যারা যারা গোর্খা, এছাড়া দোগরা, কাশ্মীর, মারাঠা এই সমস্ত জায়গা, এছাড়া লে লাদাখ রিজিয়ন থেকে আবেদন করছেন তাদের জন্য হাইটের ছাড় রয়েছে 165 সেন্টিমিটার। এছাড়া এসটি ক্যান্ডিডেট হলে 162.5 সেন্টিমিটার হলে আপনারা আবেদন করতে পারবেন। চেস্ট জেনারেলের জন্য 80 এবং এক্সপেন্ড করতে হবে 5 সেমি, এবং আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসটি ক্যান্ডিডেট হলে 77 এবং এক্সপ্যান্ড করতে হবে 5 সেন্টিমিটার অর্থাৎ 82 সেন্টিমিটার হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট রয়েছে, 100 মিটার রান সিভিলিয়ানসদের জন্য 16 সেকেন্ডে, এক্স সার্ভিসম্যানদের জন্য 20 সেকেন্ড টাইমিং দেওয়া হয়েছে। এছাড়া পুশ আপ রয়েছে আপ টু 30 ইয়ার্স অবধি হলে 8 থেকে 9টা, 30 থেকে 40 ইয়ার্সদের জন্য 6টা থেকে 7টা, 40 থেকে 45 হলে 5 থেকে 6টা এবং অ্যাবভ 45 যারা রয়েছেন তাদের জন্য 2 থেকে 3টে আপনাদের কিন্তু পুশ আপ এবং সিট আপের এখানে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপ টু 30 ইয়ার্স হলে কতগুলো এবং অ্যাবভ 45 পর্যন্ত কতগুলো সিট আপস আপনাদের এখানে কমপ্লিট করতে হচ্ছে। ঠিক আছে, এবং এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং রিটার্ন এক্সামের উপরে বেস করেই কিন্তু আপনাদের এই যে সিকিউরিটি অফিসারের পোস্টটা এটা কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওরটা এইভাবে কমপ্লিট হচ্ছে। এছাড়া আদার যে মেডিকেল পোস্ট রয়েছে সেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট নেই, কেবলমাত্র আপনাদের যে রিটেন এক্সাম হবে এবং স্কিল টেস্ট তার উপরে বেস করেই আপনাদের সিলেকশন হচ্ছে। এছাড়া আপনাদের যারা যারা এখানে কোয়ালিফাই করে যাচ্ছেন তাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তারপরেই ফাইনাল সিলেকশন আপনাদের কমপ্লিট হচ্ছে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। অবশ্যই আপনারা যারা যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন অরিজিনাল ডকুমেন্ট সহ 1 কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টের কপি নিজেদের কাছে ক্যারি করবেন, যেখানে আপনাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে মার্কশিট, পাসিং সার্টিফিকেট ফাইনাল এক্সামিনেশনের, এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনারা কাস্ট ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তার সার্টিফিকেট চা হয়েছে। ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি এই সমস্ত প্রার্থীদের জন্য তাদের সেই সমস্ত সার্টিফিকেট চা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল কপি সহ আপনারা কিন্তু অবশ্যই একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিজেদের কাছে রাখবেন। এই সমস্ত কিছুর পর আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখানে জয়েনিংটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটা বলে দিলাম। এছাড়া যদি এর বাইরে কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে মেল করে সমস্ত তথ্য জেনে নিতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন, যেখানে আপনারা জেনারেল প্রার্থীদের জন্য সমস্ত বয়সগুলো উল্লেখ করে দিয়েছি। এরপরেও আপনারা এসটি এসসি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে 10 বছরের বয়সের ছাড় এজ রিল্যাক্সেশন হিসেবে পেয়ে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী। আবেদন করতে এখানে 300 টাকা লাগছে জেনারেল প্রার্থীদের জন্য। এসটি এসসি ফিমেল ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেস। আপনারা যারা চাইছেন এখানে আবেদন করে ফেলতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করে সমস্ত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট টাইম টু টাইম ভিজিট করলে আপনারা কিন্তু সেখানেও এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।